হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে বেলুড় মঠ ভ্রমণ পর্ব 4। এটাই হচ্ছে আমার শেষ পর্ব। এর আগে আমরা তিনটে পর্ব দেখে নিয়েছেন। হ্যাঁ, কেমন লেগেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা এগুলোও দেখেছি যে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বেলুড় মঠে পৌঁছানোর আগে আমরা এইখানেই একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে আবার রওনা দেবো। এর মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে দক্ষিণেশ্বরে, সেটাও আপনারা আগের ব্লগে দেখেছেন। এবার আমরা চলে এসেছি এখান থেকে ফেরিঘাটে। ফেরিঘাট থেকে লঞ্চে উঠতে একটু সময় লাগবে, তার কারণ হচ্ছে এখনও লঞ্চ এসে পৌঁছায়নি। তা আমরা টিকিটটা কেটে নিয়েছি লঞ্চের, আগেই বলেছি। লঞ্চের ভাড়া হচ্ছে 11 টাকা করে নিয়েছে পার হেড। তো আমরা লঞ্চে ওঠার জন্য যে ফেরিঘাটের যে লঞ্চে ওঠার যে রাস্তাটা, সেটা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। পাশেই বালি ব্রিজ। মানে পরিমাপটা এতটাই লম্বা যে বালি ব্রিজের দুটো স্তম্ভ পার করা পর্যন্ত আমাদের হেঁটে যেতে হয়েছে। তো মাঝখান থেকে একটা দড়ি দিয়ে দিয়েছিল, যেটা একদিকে আপ একদিকে ডাউন, মানে একদিক দিয়ে মানুষ যাবে আর একদিক দিয়ে আসবে। তো আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম সাথে সাথে। তো আমাদের লঞ্চ এসে গেছিলো বলে হুড়োহুড়িতে আমি আর ভিডিও করিনি। দেখো আমরা লঞ্চে উঠে গেছি, উঠে সিটও পেয়ে গেছি আর বসে গেছি। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর ওপর থেকে দেখো লঞ্চটা যখন পার হচ্ছে, মাথার ওপরে বালি ব্রিজ আর যে রেল ব্রিজটা আছে ওটা ক্রস করে আমাদের লঞ্চটা এগিয়ে চলে যাচ্ছে বেলুড় মঠের দিকে। এত হাওয়া যে কোনো কিছু মানে ধরে রাখা যাচ্ছে না। তো দেখলাম আমরা ওই লঞ্চের ভিতরে একটি মানে লোক ঘটি গরম বিক্রি করছে। তো ঘটি গরম আনলাম, আমরাও কেন ছাড়ি, অনেক লোক খাচ্ছে, আমরাও একটু কিনে নিলাম। তো এই ঘটি গরমটা নিয়েছে 20 টাকা। তো বেশ অনেকটাই দিয়েছিল। তো ওটাই আমরা 4 জনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। মেন উদ্দেশ্য আমাদের ঘটি গরম খাওয়াটা নয়, আমার ছেলের আনন্দটা। তো খেতে খেতে আমরা চলে গেলাম। তো সন্ধে হয়ে যাচ্ছিল। দেখো দূর থেকে মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি যেহেতু এদিকে বসেছিলাম, যার জন্য আমি ওই দিকটা তো অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, আমি আর ভালোভাবে সামনে দিয়ে ভিডিওটা করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, সেটার অনুরোধ তোমাদের কাছে রইল। এই দেখো সব কটা মন্দির ওখান থেকে দেখা যাবে। এবার কোনো মানুষকে তো আমি সরে যেতে বলতে পারি না যে তোমরা সরে যাও, আমি একটু দেখতে চাই, আমি একটু ভিডিও করতে চাই, কারণ সবাই দেখতে চায়। শুধু আমি নয়, ওখানে লঞ্চে যারা ছিল সবাই চেষ্টা করছে পুরো সৌন্দর্যটাকে উপভোগ করার। তো কেনই বা তারা আমাকে ছেড়ে দেবে? যাকে কোনো অসুবিধা নেই, আমি দূর থেকেই ভিডিওটা করলাম। তো এর মধ্যে যদি কিছু মানুষের মাথা শরীর এসে যায়, তোমরা কিছু মনে করো না, তোমরা শুধু ভিডিওটার দিকে ফোকাস করো। দেখো আমরা নেমে গেছি লঞ্চ থেকে এই ফেরিঘাটের মধ্যে, যে ফেরিঘাটের যে ওদের টিকিট কাউন্টার, মানে বেলুড় মঠের কাছে যেটা। তো হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি বেলুড় মঠের দিকে। তো সেই রাস্তা ধরে বেলুড় মঠে আমরা ঢুকে গেছি পেছনের দিক দিয়ে, যেটা ফেরিঘাটের রাস্তা দিয়ে আসা যায় বেলুড় মঠে। তো আমি সন্ধেবেলা এর আগে কোনো দিনও আসিনি, কিন্তু সন্ধেবেলার দৃশ্যটা একেবারে অন্য আর দিনের বেলার দৃশ্যটা একেবারে অন্য। আমার খুবই দেখতে ভালো লাগছিল। তো এইখানে দিয়ে দিয়েছে পুরো গোটা বেলুড় মঠটার একটা ম্যাপ, যেটা তোমরা মানে পড়ে দেখে বুঝতে পারবে কোন দিকটা আছে, মানে কী আছে। তো ওখানে বড় বড় স্ক্রিন লাগানো আছে, যে স্ক্রিনের মধ্যে রামকৃষ্ণদেবের যে আরতিটা, সন্ধ্যা আরতি যেটার জন্য আমাদের এখানে মেন আসা, সেই আরতিটা ততক্ষণে শুরু হয়ে গেছে। কারণ আমরা এখানে অনেকটাই লেট করে পৌঁছেছি, এখন হয় 6টা 15-20 বাজে এরকম হবে। তো সবাই সামনে দিয়ে ছবি তুলছে বলে আমরা পেছনের দিকে বসেছিলাম, একটু অসুবিধাও হচ্ছিল, কিন্তু তারাও, আমি বলতে পারিনি তাদেরকে কিছু, যতটা পেরেছি চেষ্টা করেছি তোলার। আর এতটাই উজ্জ্বল আলো ছিল যে আমার মানে ওটা সাদা হয়ে যাচ্ছিল, মানে জ্বলে যাচ্ছিল এটা ফটোটা। তো তাও আমি অনেকটা তোলার চেষ্টা করেছি। তো এখানে এই রকম 2খানা স্ক্রিন লাগানো আছে, 2-3টে। দেখো দূর থেকে বেলুড় মঠটাও কত সুন্দর দেখতে লাগছে। আর প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে, অনেক মানুষ। আমি এই ফার্স্ট দেখলাম সন্ধেবেলাও এরকম বেলুড় মঠে এত ভিড় থাকে। আমি কোনোদিনও এরকম রাত্রিবেলা আসিনি। আমি পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরোটা তুলে ধরার। ওইটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার গেটটা, আর এইটা হচ্ছে রামকৃষ্ণদেবের বেলুড় মঠের মন্দিরটা। তো এই মন্দিরের কাছেও আমি গেছিলাম, ভিতরে প্রচুর দর্শনার্থী বসেছিল, তখনও তারা ওঠেনি, কিন্তু আরতি শেষ হয়ে গেছিলো। তো আমরা যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে আমরা উঠে চলে এসেছিলাম। এই মেন গেটের কাছে কিন্তু বাঁ দিকে, তো এখানেও তোমরা বেলুড় মঠে ওয়াশরুমটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি টাটাও করে দিলাম তোমাদেরকে যে আমি আর ভিডিওটা মানে আর বাড়াতে পারছি না, কারণ আর এমনিও প্রচণ্ড ক্লান্তও হয়ে পড়েছিলাম, তাও যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এই লাস্ট 7:30টার সময় লাস্ট ফেরি ছিল একটা লঞ্চ, তো আমরা ফেরিঘাটে টিকিট কেটে আবার, কারণ আমাকে দক্ষিণেশ্বর দিয়ে আবার এতে যেতে হবে, মানে ধর্মতলা ফিরে আসতে হবে, সেই জন্য দেখলে কেমন দৌড়ে দৌড়ে একজন মানুষ এসে উঠলো। তো ওঠার পরেই লঞ্চের গেটটা বন্ধ হয়ে গেল এবং লঞ্চটা আমাদের ছেড়ে দিয়েছিল। রাতের দৃশ্যটা আরও অপূর্ব ছিল, কিন্তু পরিষ্কার কিছু বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমি পুরোটা তুলতে পারিনি। যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আর ওই রকম দেখতে দেখতেই আমি আর ভিডিও করলাম না। আমি পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আর এই যে দূর থেকে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দক্ষিণেশ্বরের মেট্রোর গেট নয়, হচ্ছে রেল স্টেশন। আর রেল স্টেশনের পাশেই হচ্ছে মেট্রো স্টেশন। আমরা মেট্রো ধরে চলে গেলাম হাজরা। টাটা।